আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি সবাই আমার পাশে থাকবেন, সবাই মাই ওয়ার্ল্ডের পাশে থাকবেন। তো আজকে ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। তো সকালবেলা উঠে আমরা কোথায় যাচ্ছি বলুন তো? গেস করতে থাকুন। তো হঠাৎ করেই মনটা খুব খারাপ লাগছিল। তো কি আর বলবো, বলেই দিলাম। আজকে হঠাৎ করে আমরা আমার আরহামের নানু বাড়ি মানে আমার বাবার বাসায় যাচ্ছি। আরহামের টানা 3 দিন স্কুল ছুটি, তো ভাবলাম বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি, মনটাও খারাপ লাগছিল। তো এই তো আমরা রওনা হয়ে পড়েছি। দেখুন ও ওর ভাইকে কত আদর করছিল। বাইরে বের হয়ে স্যার তো অনেক খুশি। আরহামের একটু মন খারাপ, ও বলতেছিল বাসায় থাকলেই ভালো লাগতো, কারণ নানু বাড়িতে আর ওর মামা থাকে না, এই জন্য ওর মামা নানু বাড়িতে গেলেই মনটা খারাপ লাগে। তো আমি বললাম থাকো দাদা দিদির সাথে, বাসায় থাকো। তাও থাকবে না, আমাকে ছাড়া তো থাকতেও চায় না। তো যাই হোক, অনেক বুঝিয়ে নিয়ে আসলাম, বললাম বাবা ফাইনাল খেলার আগে আমরা চলে আসব রবিবার দিন। তো এই তো আমরা যাচ্ছি। দেখুন চতুর্দিকে শুধু পানি দিয়ে ভরে গিয়েছে, জমির মধ্যেও অনেক পানি উঠেছে, চতুর্দিকে শুধু পানি আর পানি। প্রকৃতির দৃশ্য দেখতে তো আমার বরাবরই ভালো লাগে। তো এখন আমি যেতে যেতে উপভোগ করি, আপনারাও দেখতে থাকুন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। তো আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই তো আমি আমার বাসায় চলে এসেছি। কত স্মৃতি আমার বাসায়, আমার ছোট থেকে বড় হয়ে ওঠা। আসলে মনটা যেন এখানেই পড়ে থাকে। আব্বু আম্মুকে দুজনকেই না বলে চলে এসেছি, ওরা তো অনেক অবাক হয়ে গিয়েছে আর অনেক খুশি হয়েছে আমরা চলে এসেছি। তো আমি সাদ তো ঘুমাচ্ছিল, আমি ভাবলাম একটু বাইরে থেকে ঘুরেই আসি। বাইরে এসে দেখি আমাদের পুরো পুকুর ভর্তি পানি আর জলাশয় দিয়ে ভরে গিয়েছে। কি একটা অবস্থা বোঝা যাচ্ছে না। এখানে পুকুর আছে, অনেক নোংরা অবস্থা, এগুলো পরিষ্কারও করে না কেউ, মানে সবার মিলে আমাদের ভাগী গোষ্ঠী সবাই মিলে এই পুকুরটায়, এজন্য মানে একজন না গার্জিয়ান, এই জন্য এটার এই অবস্থা। সবাই মিলে একটু পরিষ্কার করলে অনেক সুন্দর হয়। আমরা ছোটোবেলায় কত সুন্দর, পুকুরের পানি কত স্বচ্ছ ছিল, আমরা গোসল দিয়েছি এখানে কত। তো যাই হোক, তারপর আমি আবার বাসায় চলে আসলাম। এদিকে আবার হুট করে বৃষ্টি চলে আসলো। আরহাম গোসল দেবে, আমার সাথে জিদ করতেছিল। তো বললাম ঠিক আছে, পরীক্ষা হয়ে গিয়েছে দাও। গোসল দিচ্ছিল আরহাম, আর সাদ অনেক মজা নিচ্ছিল। ওরও মনের ভিতর হয়তো হচ্ছিল যে আমিও গোসল দিই, তো ছোট মানুষ বলতেও পারছিল না। তারপরেই তো আমরা হঠাৎ করে আমাদের মানে হাটের মধ্যে চলে আসলাম আমার আব্বুর দোকানের সামনে। এখানে আজকে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের খেলা হবে, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্টারদের। এরই মধ্যে আকাশ প্রচুর মেঘ করে এসেছিল আর ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। জানি না খেলার কী হবে। তো সবাই তো মন খারাপ হয়ে গেল যে খেলবে কিভাবে। তো একটু পরে বৃষ্টি থেমে গেল। তো ফুটবল খেলা তো বৃষ্টির মধ্যে খেলার মজাও আছে, তো সবাই আবার খেলা শুরু করে দিল। তো আরহাম তো বাসা থেকে আসতে চাইছিল না, মন খারাপ করছিল। এখানে এসে খেলা দেখে ওর মন খুশি হয়ে গিয়েছে। ও এখন ওর রাতুল মামার সাথে স্টেজের সামনে বসে থেকে খেলা দেখছিল। ওই তো সামনে আরহাম বসে আছে আর এখানে সামনের দিকে খেলা হচ্ছিল।
খেলা দেখতে দেখতেও আরহামের আবার মন খারাপ হয়ে গেল, কারণ ব্রাজিলের সাপোর্টাররা অলরেডি 2টা গোল দিয়ে দিয়েছে, কিন্তু আর্জেন্টিনার সাপোর্টাররা একটা গোলও দিতে পারেনি এখন পর্যন্ত। জানি না কে জিতবে। তো আসলে খেলাটাও খুব টাফ হয়ে গিয়েছে, পানি জমে যাওয়ার জন্য পিছলে পিছলে যাচ্ছিল, খেলতে পারছিল না সবাই। তো দেখা যাক কি হয়। এদিকে সাদ তো ওর নানা ভাইয়ের কোলে বসে খেলা দেখছিল। আর্জেন্টিনা সাপোর্টাররা অনেক চেষ্টা করছিল গোল দেওয়ার, কিন্তু পাচ্ছিল না। এই পিচ্ছিল অবস্থার কারণে হয়ে উঠতেছিল না। হয়তো বা আবহাওয়াটা ভালো থাকলে হয়তো ভালোই খেলতো। তো কি আর করার, দেখা যাক কি হয়। ওই তো আরহাম ওখানে ওর রাতুল মামার সাথে বসে খেলা দেখছিল। ওই তো আরহামকে দেখা যায়। শেষমেশ ব্রাজিলই জিতে গেল, মানে ব্রাজিলের সাপোর্টাররাই জিতে গেল। আরহামের তো মনটা অনেক খারাপ, মুসকে মুসকে হাসতেছিল, আমার মনও খারাপ করতেছিল। তো যাই হোক, খেলা শেষ, এখন পুরস্কার দেওয়ার পালা। এই তো আরহাম চলে এসেছে। এই তো দেখুন সবাই কেমন নাচানাচি করতেছিল। আর এই পাশে সব অতিথিরা বসে আছেন, সবাই আমার বড় ভাই। তো আজকের খেলার আকর্ষণ হচ্ছে এই রাজহাঁস, এটাই জবাই হবে, আর গরুর মাংস দিয়ে আলু ঘাটি করবে, আর পাশাপাশি মেডেল ট্রফি তো আছেই। তো এখন পুরস্কার দেওয়া হবে, তার আগে মনে হয় অতিথিদের ব্যাচ পরানো হবে। এই তো এটা হচ্ছে আমাদের এখানকার মেম্বার সাহেব, ওনাকে প্রথমে ব্যাচ পরিয়ে দিল। এইবার এটা হচ্ছে আমাদের বড় ভাই বাতিন, ওনাকে ব্যাচ পরিয়ে দেওয়া হচ্ছে। তারপর এটা আমাদের ফেরদৌস ভাই, এটা আমার আপন জাতাতো ভাই। তো ওকে এবার ব্যাচ পরিয়ে দেওয়া হলো। এবার এটা হচ্ছে মিল্লাত ভাই। তো ওদের ভিডিওটা আসলে রাতুল নিচ্ছিল, আমার দেখে হাসিই পাচ্ছিল। আমাদেরই বড় ভাইয়েরা সবাই অতিথি হয়ে গিয়েছে যুব সমাজের। এবার আবার আরেকটা ভাইকে ব্যাচ পরিয়ে দিচ্ছে। খেলায় তো রাজহাঁস দেবে, সেটা আবার রাতের বেলা খাওয়া দাওয়া হবে, সাথে গরুর মাংস দিয়ে আলু ঘাটি, সেটা রাতের বেলা আবার আরহাম ওর মামাদের সাথে খেতে যাবে। তো সারা রাত ধরে ওরা গান বাজাবে, অনেক মজা করবে। এইবার খেলোয়াড়দের ট্রফি দেওয়া হবে। এটা হচ্ছে ব্রাজিলের সাপোর্টার খেলোয়াড়। তো এ ভালোই খেলেছে, একে ট্রফি দিচ্ছিল। আর এই তো আমার ভাইদেরকে সবাইকে একসাথে এবার রাজহাঁসটা তুলে দিচ্ছে। এই তো রাকিবকে তো আপনারা চেনেনই। তো রাজহাঁস নিয়ে তো ওরা নাচানাচি, রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছে। আর আরহাম এখানে বসে থেকে মনটা খারাপ করে বসেছিল, বলতেছে আমাকে দেখে সবাই ইয়ার্কি দিচ্ছে মা। তো এখন সবাই রাজহাঁসটাকে নিয়ে ফটো সেশন করতেছিল। এই তো অতিথিরাও ফটো সেশন করতেছিল দেখুন। তো আমরা খেলা শেষ দেখে বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে দেখুন সাদ আরহামকে মুড়ি খাইয়ে দিচ্ছে, তাও আবার কুড়িয়ে কুড়িয়ে। তারপর রাতের বেলা আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আরহাম তো ওর মামার সাথে খেয়ে এসেছিল, তো আমরা সবাই মিলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে ভিডিও আর বড় না করি, আজকে ভিডিও পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আর আমাদের জন্যও দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি আর নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।